রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। বরমশাইকে দিয়ে দিয়েছি চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা। চলো চাটা দুজনে খাই। দিয়ে দিয়েছি মুড়ি, আজকে টিফিন আলু গাজর বিনস ভাজা, শশা উপর দিয়ে কুচিয়ে দিয়েছি, মানে ঘষে দিয়েছি। ওটাই হয়ে গেছে আজকে টিফিন। ঘরে পুজো দিয়ে দিলাম, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট। অনেকটা দেরি হয়ে গেল আজ পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, রান্না আজকে অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। চলো মনসায় চান হয়ে গেছে, ঘরেই মেলতে বলছি, কারণ ছাদে আবার কে যাবে আনতে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল। কদিন ধরে দেরি হয়ে যাচ্ছে পুজো দিতে। রান্না কমপ্লিট হয়ে গেছে, বর্মশাইও চান করে বসে আছে খাবার জন্য, চন্দনাও কাজ করে চলে গেছে। আর আজকে সকালে বর্মশাইকে টিফিন করে দিয়েছিলাম মুড়ি আর গাজর আলু বিনস ভাজা, শশা কুচি ঘষে দিয়েছিলাম, তাই দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম। তাই খেয়ে বর্মশাই ডিউটি গেছিলো, চলেও এসেছে। আর আমি আবার একটু বক করার জন্য একটু দেরি হয়ে গেল চান করতে। চন্দনার সাথে বসে গেলাম চা নিয়ে, অনেকদিন পর একটু চা খেয়ে চন্দনা কাজ করে গেল, তারপর চা করতে ঢুকলাম। খাবার রেডি আছে, চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। আর এদিকে খুব গরম পড়েছে, কারণ মেঘ ভেঙে হচ্ছে, দেখো হয়তো বৃষ্টি হতে পারে, হলেই ভালো। চলো খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে খাবার মেনুতে আছে করলা আলু ভাজা, গাজর বিনস আর আলুর ভাজা, পটল আলুর তরকারি টমেটো দিয়ে, টক দই, গরম গরম ভাত। বসে গেছি দুজনেই খাওয়া দাওয়া করতে। চল দুপুরে খাওয়া দাওয়া করি। দিয়ে দিয়েছি বরমশাইকে সন্ধ্যেবেলার চা আর গাঠিয়া। আজকে বিস্কুট দিইনি, আজকে একটু গাঠিয়া দিয়ে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি চা বিস্কুট। চলো দুজনে খাই চাটা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি পুজো। বরমশাই বসে বসে খবর দেখছে আর বক বক করছে, আর আমি শুনছি, তার সাথে ভিডিও করছি। দিয়ে দিয়েছি বরমশাইকে খাবার, গরম গরম রুটি আর দুপুরে তরকারি ছিল আর একটা রসগোল্লা। বরমশাই খাচ্ছে, আমি আর রুটি খাবো না, তরকারি আছে সেই তরকারিটাই খাবো। চলো রাতের খাওয়া দাওয়া করি। খবরও দেখছে সাথে। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি টেবিল। আর দেখো বরমশাই বসে বসে মোবাইলও চালাচ্ছে, আবার টিভিও দেখছে। গ্যাসও মুছে দিয়েছি, রাতের সব কাজ আমার কমপ্লিট।
তুতান্ত চলে গেছে, ছোটো ঘরে নাই, আর দেবং তো জানোই নাই ঘরে। ঘরটা আবার ফাঁকা। দেখো আজকে এই মার চেয়ারটা পরিষ্কার করে দিয়েছি, একদম ধপধপে করে দিয়েছি। তেল চিট্টে পড়ে গেছিলো, মানে ধুলো পড়ে পড়ে ব্যবহার হয় না। রাস্তার পাশে ঘর হলে যা হয়, পুরো পরিষ্কার করে দিয়েছি। ঘর পুরো ফাঁকা, বরমশাই ঘুমাচ্ছে। তুতান চলে গেছে, ওর পরীক্ষা আছে 11 তারিখ আর 13 তারিখ বলে তো, 13 তারিখে পরীক্ষা দিয়ে আসবে, দেখা যাক। বিছানা পুরো ফাঁকা, পুচকে ছিল তাও বতর বতর করছিল আমার সাথে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু করে দিয়েছিলাম রুটি। আজকে অনেকটা বেলা করেই তরকারি করেছিলাম, আর তরকারি ছিল সেই দিয়েই বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। আর যেটুকুন ছিল আমি শুধু তরকারিটা খেয়েছি, আমি আর রুটি খাইনি। মিষ্টিও ছিল, একটা রসগোল্লা দিয়ে দিলাম বরমশাইকে, তাই দিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে শুয়েও পড়েছে। আর দেখো ঘর পুরো ফাঁকা। তুতানটা 2 দিন এসেছিলো, তাও একটু হই 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 করতে করতে পার হয়ে গেছিলো। ওর সাথে বক বক করতে করতে সবসময় বেশ পিছন পিছন ঘুরে বেড়াতো, ভালোও লাগে। এবার কি করা যাবে, পড়াশোনা আছে। ওর ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু আমি আর জোর করলাম না, কারণ স্যার ঘরে আসবে, স্যাররা যেটা বুঝবে কী পরীক্ষায় আসতে পারে না পারে সেটা তো আর আমি বুঝবো না বলো। তাই ওকে পাঠিয়ে দিয়েছি। 2 দিন পরীক্ষা আছে এখনও, 13 তারিখ আর 11 তারিখ বলেছে, আবার 13 তারিখে পরীক্ষা দিয়ে চলে আসবে। কী করা যাবে, যারা ছোটো বাচ্চা ওদের আর কি, ওরা তো সেই ভগবান। কিন্তু কি বলবো, এলে ভালোও লাগে। এবার যদি 13 তারিখে আবার ছাড়ে তাহলে ভালো। আর ও তো একাই যাতায়াত করে, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে দেখো, একাই যাতায়াত করে। তবে দরকার আছে একটু বাচ্চাদেরকে অত হাতুকুতু করে না রেখে একটু নিজের কাজটা নিজেকে করতে দিতে হয়, তাহলে আগামী দিন অনেক কিছু প্রবলেম থেকে তারা বেঁচে যায়, বা বাবা মাকেও অত ভয় পেতে হয় না। তোকে ট্রেনে তুলে দিলাম, ও চলে গেছে, ও এখানে আসেই একা যাতায়াত করে। চলো বন্ধুরা, ভালো ভালো পরীক্ষা হয়ে যাক মেয়েটার, আর ভালো পরীক্ষা হোক এটাই চাইবো। দেখো মশা করছে, মারলাম চাটাম করে কিন্তু মরেনি। চলো, বরমশাই তো নাক ডাকছে, আর আমি এখনও ভিডিও তৈরি করছি। অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।